হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি উঠেছি রাত 2টোর সময়, আর উঠে কি করছিলাম সেটাই তোমাদেরকে বলবো। ওঠার পরে আমি রেডি হয়ে এই মাসি শাশুড়ি আর ননদের সাথে গাড়ি করে বেরিয়ে পড়লাম। কোথায় গেলাম হচ্ছে এয়ারপোর্টে। তার কারণ হচ্ছে বাংলাদেশ থেকে মাসি শাশুড়ি আর ননদ এসেছিল তাদেরকে দিতে। তো আমি কোনো দিন যাইনি, আমার একটা যাওয়ার খুব ইচ্ছা হলো মনে। তো আমি ভাবলাম আমি যাবই। তো আমার সাথে সাথে আমার মেয়েও বললো যে আমিও যাব। তো বললাম ঠিক আছে, গাড়ি তো যাবি। এখান থেকে গাড়ি রিজার্ভ করা হয়েছিল। তারপরে সেই গাড়িতে সবাই মিলে চলে গেলাম আনন্দ করতে করতে। যেতে যেতে সকাল হয়ে গেল, তার কারণ 3টের সময় বার হয়েছিলাম বাড়ির থেকে। তার মধ্যেই তারপরে বেরিয়ে পড়লাম, আর যেতে যেতে সকাল হয়ে গেল। দেখো কতটা গাড়িটা যা স্পিডে যাচ্ছিলো, সত্যি খুব মজা লাগছিলো, আর খুব আনন্দ করতে করতেও গেছিলাম। যতই হোক চলে যাচ্ছে, মনটা খারাপ, তার মধ্যে থেকেও আনন্দ করছিলাম। তারপরে যেতে যেতে সবাই এক এক কথা বলছে, আর খুবই মজা লাগছিল। আর বাংলাদেশ থেকে এসছে, অনেক দিন পরে এসছে, তো একটু আনন্দের বিষয়। তারপরে চলে যাচ্ছে, আরও খারাপ লাগছে যেহেতু। তো চলো তারপরে নেমে পড়লাম। তো ওখানে চাটা অর্ডার দেওয়া হয়ে গেল, আর চা অর্ডার দেওয়ার পরেই সবাই হাতে মুখে জল দিয়ে নিল। গাড়িটা থামিয়ে রোডের সাইডে সবাই বললো একটু চা খাবো। আর ইনি বলছে আমার পেটটা গুরু গুরু করবে না, তো আমি দুধ চা খেলে মা। আমি বলছি না রে, চা খা, কিচ্ছু হবে না। তো সকালে সবাই হাঁটতে বেরিয়েছে, দেখো রাস্তায় লোকজন। আর যেই কথাটা বলে ওঠার এই পিসিটা খুব হাসি দিল, আর হাসি দেওয়ার পরে এক এক কথা বলছে। আর তারপরে চাটা সবাইকে হাতে দেওয়ার জন্য বলল যে নিয়ে চাটা দাও। তখন চাটা সবাইকে দিল, আর মাসিরা খেতেও শুরু করে দিয়েছে, আমার মেয়েও খাচ্ছে। তো ওর একটা বিস্কুটে হয়নি, ওর 2টো বিস্কুট নিয়েছিল। আর আমাকে দেখো আমার ননদ চা দিচ্ছে। আমাকে বিস্কুটটা আগেই দিয়ে দিয়েছিল, আর আমি বিস্কুটটা অর্ধেক খেয়ে নিয়েছিলাম। সত্যি বিস্কুটটা খুব ভালো ছিল। তারপরে চাটা দিল, আমার বড়মশাইও খাচ্ছে, চাটা দিল, আমরা খেয়ে নিলাম। তারপরে চা খাওয়া হয়ে গেল, গাড়িতে উঠে পড়লাম। আর সেই সময় গাড়িটা ছাড়ার সঙ্গে সঙ্গে কী করলো, দাদাটা গাড়ি ড্রাইভার, ওই দাদাটা কী করলো, গাড়িটা এমন একটা গান চালালো যে সেই গানটা হচ্ছে টাটা বাই বাই বলে গানটা। তো সবাই তখন টাটা বাই বাই করে দিল, যে এক জায়গা থেকে এক জায়গায় এসছে, বেড়াতে চলে যাচ্ছে। তখন মনটা সত্যি খুব খারাপ লাগছিল। তারপরে কি আর করব, বাড়ি তো যেতেই হবে তাদের, তাই না? তো তখন আস্তে আস্তে যাচ্ছে, আর আমি রাস্তাগুলো সব দেখাচ্ছি। তার কারণ আমি কোনো দিন যাইনি, তো আমার খুব মজা হচ্ছিল, আনন্দ হচ্ছিল, কি আর করব। তো দিদিরাও এক এক কথা বলছে, হাসছি, আর আমি এদিকে একটু করে ভিডিও করছি, যেহেতু তোমাদেরকে একটু দেখাতে পারি। তো তারপরে প্রায় অর্ধেক চলে এসছে। আমি আবার জিজ্ঞাসা করে উঠলাম যে চলে এসছি কি? বলছে হ্যাঁ প্রায় চলে এসছো, কাছাকাছি। তো আমি বললাম ঠিক আছে চলো। তারপরে আবার একটু হচ্ছে যেতে 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 আবারও বলছে এই দেখো এই জায়গাগুলো তোলো, একটু ভিডিও করো, এই জায়গাগুলো তোলো, একটু ভিডিও করো। তো আমি ভিডিও করলাম, আর আমি জায়গাগুলোর নাম সঠিক জানি না। এই দেখো এয়ারপোর্টে চলে এসেছি, ঢুকে গেছি। দেখো কত গাড়ি, আর পার্কিং করতে শুরু করে দিল, বললো এখানে গাড়িটা পার্কিং করতে হবে। তো আমি বললাম ঠিক আছে, আমাদেরকে একটু নামিয়ে দাও। তোমার নামিয়ে দিল, আর কত বড় বড় লাগেজ দেখো। সব কিছু নিয়ে আমার মেয়ে খুব শখ, আমি এয়ারপোর্টে যেয়ে এইভাবে টেনে নিয়ে যাবো, খুব আনন্দ করছিল। তারপরে এত ভারী ছিল ব্যাগগুলো, যে লাগেজগুলো, তো কি বলবো, টানতে পারছিল না। তো এই যে মাসিরা, তারপরে মাসিদেরকে নিয়ে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে ওই পাড়ের দিকে যাওয়ার জন্য রওনা দিলাম। তো আস্তে আস্তে মাসিরা হাঁটতে পারে না, যেহেতু শরীরটা খুবই খারাপ, তাদের ব্যথা, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হয়। তো এক একজনা এক একটা ব্যাগ নিয়েছে, 3টে ব্যাডিং ছিল। তো ব্যাগগুলো এক একজনা পিঠে বাঁধিয়ে নেওয়ার পরেই তার চলে এসছে। বলছে আমার দেখে মা আমি যাব পিসিদের সাথে বাংলাদেশে, ও এরকম করছিল। আমি বললাম যা চলে যা বাংলাদেশে। তো বলছে যে আমার পাসপোর্ট নেই, যে আমি কি করে যাব। তো বললাম তা পিসিদের সাথে তোর প্যাকেজ করে দিই, তুই চলে যা। তো বলছে হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো। তো তারপরে ওই পারে পার হলাম, আর পার হওয়ার পরে এরকম লাগেজগুলো সব টেনে নিয়ে যাচ্ছে। আর পার হওয়ার পরে কত নম্বর রুমে ইয়েতে লিফটে উঠতে হবে, সেগুলো তাদের কাছে জিজ্ঞাসা করার জন্য ঘুরে ঘুরে বেড়ানো হচ্ছিল। তা এর কাছে জিজ্ঞাসা করা হচ্ছিল, একটু জিজ্ঞাসা করে নিয়ে তারপরে ওখান থেকে গেলাম আমরা ওই সোজা দিদি, যেহেতু দিদি সব জানে সেই জন্য দিদির পিছন পিছন আমরা সবাই গেলাম। তারপরে ওখানে জিজ্ঞাসা করলো, জিজ্ঞাসা করার পরে বললো ওই সাইডে আছে, তো ওই সাইডে যাও। আবার ওই সাইডে চলে গেলাম।
তো এই সাইড ওই সাইড করে করে ঘুরে বেড়ালাম একটু। আর হচ্ছে আমি দেখছি শুধু শুধু তাকিয়ে তাকিয়ে দেখছি জায়গাটা কত বড় এরিয়া নিয়ে আর কতটা সুন্দর লাগছে। আমার মাসি শাশুড়ি আবার আমার মেয়েকে খুব আদর করছে, আমার মেয়েরও ছাড়তে ইচ্ছা করছে না, বলছে মা ঠাম্মাকে রেখে দিতে ইচ্ছা করছে, বলছে যে রেখে দে। আর হচ্ছে খুব বারবার চুমু খেয়েই যাচ্ছে, আদর করছে। আমি বলছি বাহ, খুব দুই বোন তো সেই জন্য তোদের খুব মিল আছে। তো বলছে যে হ্যাঁ। তো তারপরে ওদিক থেকে আবারও এইদিকে হাঁটতে শুরু করলাম, যে এইদিকে গিয়ে দেখা যাক কি হয়। তারপরে আমার মেয়ে ওর পিসিমণির সাথে আর কি লাগেজটা নিয়ে মানে নিয়ে চলে যাচ্ছে, আর আমরা হাঁটতে হাঁটতে পিছনে যাচ্ছি। তো আমি বলছি তোরা দুজনা যেদিকে যাবি আমরাও সেই সাইডেই যাব। তারপরে জায়গাটা পেয়ে গেছি, আস্তে আস্তে উপরে উঠতে হবে, বলছে 4 নম্বর লিফটে। তো আমরা তারপরে আমাদের পালা, আমি আর আবার এই ননদটা সত্যি খুব ইয়ার্কি মারছিলাম ওখানে গিয়ে। আমি বলছি তাহলে তোমার সাথে সাথে আমিও ঠেলবো। তো বলছে যে হ্যাঁ ঠেলো ঠেলো, ও পারছিল না আর কি, তো সেই জন্য। তো চলো, তারপরে আস্তে আস্তে বললো যে 4 নম্বর লিফটে যেতে হবে। তো সেখান থেকে আমরা আস্তে আস্তে হাঁটতে শুরু করলাম। তারপরে ওইদিকে আগিয়ে গেলাম, 4 নম্বর এর কাছে চলে এলাম। তো লিফটের কাছাকাছি এসে ওখানে বসার জায়গা ছিল, তো সবাই মিলে আমরা বসে পড়লাম। দিদি বলল যে তোমরা সবাই মিলে বসো আর একটা করে ছবি তুলে নিই। তো আমরা বললাম যে হ্যাঁ একটা করে ছবি তুলে নিই, যে আমরা আগাতে এসেছি। হ্যাঁ, তো তারপরে হচ্ছে ছবিটা তোলা হয়ে গেল। তো উপরে দিয়ে এসেছি, দিয়ে আসার পরে দিদিরা ভিতরে ঢুকে গেছিলো। তারপরে আমাদের দেখা শেষ, আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম। তারপরে বেরিয়ে গাড়িতে উঠে চলে আসছি। দেখো জায়গাটা কত সুন্দর, আমার সত্যি খুব ভালো লাগছিল। আর আর এত গরম, এত মানে তখন রোদ উঠে গেছিলো, এত গরম যে গাড়ির মধ্যে বসে থাকতেও অস্বস্তি লাগছিল। আর গাড়িটা সত্যি খুব জোরে চালিয়েছিল, যেহেতু তাড়াতাড়ি বাড়ি আসতে পারি, একটু ভয় করছিল। আর আমার এই জায়গাটা দেখে আমার সত্যিই খুব ভালো লেগেছে। আমার মনে হচ্ছিল না যে আমি একটু বাড়ি আসি ওখান থেকে। তো যাই হোক, তারপরে আমরা আসছি, আস্তে আস্তে দেখছি একটা প্লেন নামছিল। দেখো প্লেনটা, ওই দেখো প্লেনটা দেখা যাচ্ছে অল্প অল্প, মানে একটু একটু করে দেখা যাচ্ছে। তো প্লেনটা নেমে গেল। তো তারপরে গাড়ির মধ্যে আস্তে আস্তে এই ননদকে আবার নামাতে হবে হচ্ছে জাগুলি। তো সেখানে তো আমাদের সাথেই আসছিল। আর একটু মানে এক কথা বলছে, আর ফাঁকা সিট পেয়েছিলাম, পা একদম মানে চরণ দুটো একদম সিটের উপরে তুলে দিয়েছিলাম। তো তারপরে আমার মেয়ে বলছে হ্যাঁ তোলো, আর ওইদিকে গায়ে রোদ লাগছে, তো ঘুম পেয়ে যাচ্ছিলাম, বলছি একটু ঘুমিয়ে পড়, বলছে না 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 আমি ঘুমাবো না। তো তারপর আমি বললাম তাহলে আমি ঘুমাই, তুই আমার দিকে কর। তো যাই হোক, তো চলে এসেছি, আজকের মতো এইটুকু, টাটা।